হাফ বাটি চিড়ে দিয়েই এখন আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সুন্দর চিড়ার পপকর্ন। বাচ্চারা খেতে চাইলে বাজার থেকে আর কিনে দিতে হবে না, বাচ্চাদেরকে আপনারা তৈরি করে দিতে পারবেন মাত্র 1 মিনিটের মধ্যেই চিড়া দিয়ে পপকর্ন। কিভাবে আমরা চিড়ার পপকর্ন তৈরি করব দেখে নিই। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি হাফ বাটি মতো চিড়া। চিড়া দিয়েই এখন খুব সুন্দর আপনারা তৈরি করে নিতে পারবেন পাঁপড়। একদম পপকর্নের মতো হয় খেতে, দেখতেও কিন্তু দারুণ লাগে আর খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। আপনারা সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারবেন। আপনারা এখানে সবার প্রথমে কতটা পরিমাণ চিড়া নিচ্ছেন সেই হিসাবে, আপনারা বানাতে চান কতটা সেই হিসাবে নিয়ে নেবেন। এখানে হাফ বাটি নিয়েছে, হাফ বাটি দিয়েই কিন্তু অনেকটাই পাঁপড় তৈরি হবে। এখানে আমি আর একটু বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে চিড়াটা ঢেলে নিচ্ছি। চিড়াটাকে ঢেলে নিলাম। এবার আমি কি করব, এর মধ্যে আমরা জল দিয়ে দেব আর জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে চিড়াটাকে কচলে কচলে ধুয়ে নেব, যাতে চিড়ার মধ্যে যে জলটা মানে নোংরাটা আছে জলের সঙ্গে বের হয়ে যায়। ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার আমি এটাকে জল দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব। সময় যদি না থাকে গরম জল দিয়ে আপনারা 1 ঘন্টা। এখানে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন সারা রাত ভেজানোতে আমাদের চিড়াটা কত সুন্দর ফুলে উঠেছে। দেখতে পাচ্ছেন আমি একটি চিড়া হাত দিয়ে দেখাচ্ছি, এই দেখুন একেবারে নরম হয়ে যাচ্ছে। এবার আমি কি করব, একটি মিক্সার জার নিয়ে নিয়েছি। এত জল দেওয়া যাবে না, কিছুটা জল ফেলে নেব। এই যে কিছুটা জল ফেলে নিলাম। এবার এই চিড়াগুলোকে মিক্সার জারে ঢেলে দিলাম। এবার আমরা এটাকে কি করব, খুব সুন্দরভাবে ফাইন পেস্ট করব, যাতে কোনো রকম দানা দানা ভাব চিড়ার মধ্যে না থাকে। এখানে দেখুন আমি খুব সুন্দর করে একদম ফাইন পেস্ট এখানে করে নিয়েছি। এই দেখুন খুব সুন্দরভাবে এখানে আমাদের পেস্ট করতে হবে। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, চিড়ার পেস্টটাকে এইভাবে পাত্রের মধ্যে ঢেলে নেব, পুরোটাই ঢেলে নিতে হবে। এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, জল কিন্তু বেশি দেওয়া যাবে না। এই দেখুন আমি ভালো করে মিক্সিটা ধুয়ে এই জলটাই এখানে আমি এর সঙ্গে দিয়ে দেব হাফ বাটি পরিমাণ মতো দেখুন ময়দা। চিড়া আর ময়দাটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে, ফেটিয়ে নিতে হবে। এ দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকমভাবে ভালো করে মিশিয়ে নেবেন। ফ্লেভারের জন্য আপনারা জিরা, কালো জিরা যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারেন। আমি এখানে সামান্য কালো জিরে আর জিরে দিয়ে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে দেখুন গ্যাস আমি অন করে দিয়েছি। এই যে চিড়ার যে বাটিটা সেটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে নিতে হবে আর এটাকে খুব সুন্দর করে 1 থেকে 2 মিনিটের জন্য জাল করে নিতে হবে। বেশি জাল করার প্রয়োজন নেই, 1 থেকে 2 মিনিট জাল করলেই হবে। এখানে আপনারা আটার পরিবর্তে সাবু দানাকে মিক্সিতে পাউডার করেও কিন্তু দিতে পারেন, মানে সাবুটাকে গুঁড়ো পাউডার করে নিয়ে দিতে হবে। যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমরা কি করব, গ্যাসটাকে বন্ধ করে দেব। কিছু সময় আবারও কন্টিনিউ নাড়াচাড়া করব, যেহেতু পাত্রটা গরম রয়েছে, রেখে দিলে দলা বেঁধে যাবে, তাই এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এই দেখুন এরকম একটি ঘন মিশ্রণ আমাদের তৈরি হয়ে যাবে। এখানে আমি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্সও দিয়ে দেব, ভুলে গেছিলাম প্রথমে দেওয়ার জন্য। তাই সবার প্রথমে দেখুন কি করছি, আমি এই ধরনের একটি তেলের প্যাকেট কেটে নিচ্ছি, একটি গ্লাস নিয়ে নিচ্ছি, এইভাবে গ্লাসের মধ্যে বসিয়ে নিয়েছি, তেলের প্যাকেটের মুখটা কেটে নিয়েছি। তারপর আমরা যে চিড়ার মিশ্রণটা তৈরি করে নিলাম সেটাকে কি করব, গ্লাসের মধ্যে আমাদের খুব ভালো করে এইভাবে এটাকে ভরে নিতে লাগবে। এইভাবে দেখুন খুব সুন্দর করে ভরে নিচ্ছে। যদি তেলের প্যাকেট না থাকে দুধের যে প্যাকেট হয় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এবার মিশ্রণটাকে একদম নিচের দিকে আমি নিয়ে আসবো এইভাবে, আর নিচের দিকটায় ছোট্ট করে একটু কেটে নেব, বেশি বড় করে কাটা যাবে না, ছোট্ট করে কাটতে হবে। এই দেখুন একদম ছোট করে আমি এইভাবে একটু কেটে নিলাম। এই যে সামান্য ছোট করে কাটবো, আপনারা যেমন তৈরি করবেন সেই হিসাবে কাটবেন, ছোট বা বড়, কিন্তু ছোট ছোট করলেই ভালো লাগে বেশি। একটি থালার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি, এবার এই থালার মধ্যে এরকম ছোট ছোট করে পপকর্নের আকৃতি করে আমরা দিয়ে দেব। বেশি বড় করবেন না,
তাহলে ভালো হয় না, ছোট ছোট করলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। এইভাবে আমি পুরো থালার মধ্যে ছোট ছোট করে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে পলিথিন প্লাস্টিক আছে সেটাও ব্যবহার করতে পারেন, পলিথিন প্লাস্টিকের মধ্যেও কিন্তু আপনারা দিতে পারেন। পলিথিন প্লাস্টিক হলেও একটু তেল লাগিয়ে নেবেন, তাহলেই দেখবেন সহজেই উঠে আসবে। আর থালাতেও তো আমি বললাম তেল লাগিয়ে নিয়েছিলাম, রেডি হয়ে গেছে এটা আমাদের পুরোপুরি। এবার আমরা কি করব, এটাকে আমি একদিন রোদ্রে দিয়ে ভালো করে শুকিয়ে নেব। একদিন করে সারা বছর আপনারা খেতে পারবেন। ভালোভাবে যখন শুকনো হয়ে যাবে, এই দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। প্রথমে বলেছিলাম একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম আমি, পরে আপনারা প্রথমেই দিয়ে দেবেন চিলি ফ্লেক্সটা। প্রত্যেকটাই দেখুন এরকম গোল গোল হয়েছে একদম। তাহলে আমি আপনাদের ভেজেও দেখাবো। এরকম দেখে ছোট মনে হচ্ছে যে একদম ছোট ছোট, কিন্তু যখন আমরা এটাকে ভাজবো তেলে দিয়ে তখন কিন্তু এর যে সাইজটা সেটা অনেকটাই বড় হয়ে যাবে। এখানে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর অবশ্যই তেলটাকে কিন্তু খুব ভালো করে আমাদের গরম করে নিতে হবে। গরম তেলের মধ্যে আমরা এটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখুন কত সুন্দর সাদা সাদা হয়ে ফুলে উঠছে পপকর্নগুলো। এইভাবেই আমি সবগুলোই ভেজে নেব। আর এটাকে আপনারা সারা বছর রেখে খেতে পারবেন, এটা কিন্তু নষ্ট হয় না। ভালো করে শুকিয়ে কোনো কৌটোর মধ্যে ভরে রেখে দিন, এটা খুব ভালো থাকে। যখনই বাচ্চারা খেতে চাইবে বাজার থেকে না কিনে বাচ্চাদেরকে এইভাবে আপনারা বাড়িতেই তৈরি করে দিতে পারবেন। দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম সাদা পপকর্নের মতো, খেতেও কিন্তু অসাধারণ লাগে। ভালো লাগলে অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন।